মানুষ হিসাবে আসলে খুব কাছ থেকে আজকে দেখা যাচ্ছে আমাদের যে কোনো একজন যারা প্রতিদিন তাকেই চেনে না, কিন্তু সাথী মানে এনটিভি বাসে পদার্পণ অনুষ্ঠান উদযাপন করলাম আমাদের মাঝে। ঠিক আছে। হ্যাঁ 21 বছর পেরিয়ে 22 বছরে পদার্পণ এনটিভি রাজ। এনটিভির পরিবারকে আমি শুভেচ্ছা জানাই। আসলে এনটিভি ইতিমধ্যে তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ করে এই ক্লোজ আপ 1 থেকে শুরু করে বিভিন্ন সুস্থ সাংস্কৃতিক অনুষ্ঠানের কারণে কিন্তু পাঠকের জনপ্রিয়তায় অবস্থান করছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আর এনটিভি সবসময় আমি দেখেছি জাতীয় প্রোগ্রামগুলো খুব বিশেষ অনুষ্ঠান রাখে। জাতীয় প্রোগ্রাম যখনই হয়, যেমন বিজয় দিবস, স্বাধীনতা দিবস, শহীদ দিবস এবং সর্বোপরি 15ই আগস্ট যে আমাদের জাতীয় শোক দিবস, সবসময় বিশেষ অনুষ্ঠান রাখে। এর জন্য আমি এনটিভি পরিবারকে ধন্যবাদ জানাই। তবে আমাদের প্রত্যাশা আরও বেশি এনটিভির কাছে, যেহেতু একটি জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল। আমি আশা করব বিশেষ করে শিক্ষামূলক কোনো অনুষ্ঠান যেন সামনে আগামীতে আরও ভালো বেশি করা যায়। সেই সাথে আমাদের মাঝ থেকে কিন্তু মুক্তিযোদ্ধারা দিন দিন হারিয়ে যাচ্ছে। এই যদি এমন কোনো অনুষ্ঠান করে যে সপ্তাহে এক একজন মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার বিষয়ে কোনো অনুষ্ঠান যদি এনটিভি চালু করে, আমার মনে হয় জনপ্রিয়তা তারা জনপ্রিয়তায় তারা অদ্বিতীয় হয়ে থাকবে। তাই এই জন্য আমি আমাদের এনটিভি পরিবারের কাছে আমাদের এই প্রত্যাশা থাকবে যেন এনটিভি যেভাবে তাদের বেসরকারি টিভি চ্যানেলটি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে, তারা আরও কিছু আনুষঙ্গিক বিষয়গুলো যদি তুলে ধরেন, আমার মনে হয় তারাই অদ্বিতীয় হয়ে থাকবেন এই জনপ্রিয়তার কাছে। এই জন্য আমি বলবো যে এনটিভি যেন ভবিষ্যতে আমাদের এই আগামী প্রজন্মের জন্য এই মুক্তিযোদ্ধা বিষয়ে কিছু অনুষ্ঠান রাখে। আমি সেই প্রত্যাশা রাখি এনটিভির কাছে, এবং এনটিভিকে আবারও জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন এনটিভি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এনটিভি 21 বছর পেরিয়ে আসলে 22 বছর 2 যুগ। একটি টেলিভিশনের আসলে জন্ম 2 যুগ, নিশ্চয়ই অনেক চড়াই উতরাই আজকে এখানে এসেছে। আসলে এনটিভি একটি বস্তুনিষ্ঠ সংবাদ সবসময় পরিবেশন করে থাকেন, যারই কারণে এনটিভি আজকে 22 বছরে পদার্পণ করেছে। আমি কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে এনটিভির উত্তরোত্তর সাফল্য এবং সমৃদ্ধি কামনা করি, যেন তারা আরও ভালোভাবে সামনের দিনে এগিয়ে যাক, সেই প্রত্যাশা কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে। ধন্যবাদ। জয় বাংলা। বাংলাদেশের যে বেসরকারি গণমাধ্যম, অর্থাৎ গণমাধ্যম যখন বেসরকারীকরণ করা হলো, তন্মধ্যে একদম প্রথম দিককার একটা গণমাধ্যম হচ্ছে এনটিভি। এই এনটিভির জন্মের পর থেকে দেশের সচেতন নাগরিকদের একটি প্রথম পছন্দের গণমাধ্যম হিসেবে নিজেদেরকে অলরেডি প্রতিষ্ঠিত করেছে। তো আমরা চাই তাদের এই জন্মবার্ষিকী, অর্থাৎ 21তম জন্মদিন পার হয়ে 22তম বর্ষে পদার্পণ উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে আমরা এনটিভির পরিবারের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং আগামীতেও খবরের স্বচ্ছতা রেখে, সংবাদের স্বচ্ছতা রেখে এবং দেশের মানুষের যে বিবেকের যে প্রতি প্রশ্ন রেখে যে বিষয়গুলোকে নিয়ে আলোকপাত করলে আমাদের দেশের যে উন্নয়নের সূচনা থেকে শুরু করে যে উন্নয়ন হয়, এবং শুধু ব্যক্তিকেন্দ্রিক উন্নয়ন না, দেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে গণমাধ্যম হিসাবে এই এনটিভি একটা ভূমিকা রাখবে বলে আমরা সকলে আশাবাদী। জীবনে এত মেয়ে দেখলাম, কই কোনদিন তো কারোর জন্য এরকম লাগেনি। কে এটা? এত মায়া। কেমন আছেন আঙ্কেল? কোন দিক দিয়ে দেখে আমার আঙ্কেল মনে হয়? আরে আপনি আমার মামার ফ্রেন্ড না? কোন মামার ফ্রেন্ড? শামীম মামা। শামীম মামা। আস্তাগফিরুল্লাহ। কি করছিস তুই? এটা আমার ভাগ্নি মায়া। আমি নাই মামা,
থ্যাংক ইউ আঙ্কেল। এই আগে জানলে আমি জীবনও স্বামীর সাথে মিশতাম না। জীবনের প্রথম একটা আমি ভালো লাগলো, সেইটা নাকি বন্ধুর ভাগ্নি। I love you. এভাবে শুরু হোক আমাদের গল্পটা। আপনি আমার মামার বন্ধু, মানে আপনি আমার মামা। মামা জানি কোথাকার। এই ফুলটা নিয়ে যাও। এভাবে শুরু হোক আমাদের গল্পটা। বাবাজান, আমার বোন আপনার ভাগ্নি, এটাই বাস্তবতা। এই বাস্তবতা মানি না, তাহলে আমি ওর সাথে বন্ধুত্ব রাখবো না। কিরে তুই খারার উপরে পল্টি লয়ে লাইতেছ? জুতা দেবো তোরে। হ্যাঁ, জুতাও তো লাগবে এক জোড়া, একটু বাড়াই দিও। হারামজাদা খারাপ। তুমি মন সারাটা সময় কাছাকাছি এলে ভালো লাগে, তাই শুধু কাছে টেনে যা। থ্যাংক ইউ।